প্রিয় বন্ধুরা, দুনিয়ায় না পাওয়া ভালোবাসার মানুষকে জান্নাতে চাইলে কি পাওয়া যাবে? ধরুন আপনি একজনকে পছন্দ করেন, কিন্তু তার সাথে আপনার কোনো কারণে বিয়ে হয়, তবে জান্নাতে কি তাকে সাথী হিসেবে পাওয়া যাবে? প্রিয় দর্শক, আজ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এই দুনিয়ায় পছন্দের মানুষের সাথে আপনার বিয়ে হয়নি, তাহলে কি জান্নাতে তাকে স্ত্রী অথবা স্বামী হিসেবে পেতে পারেন? এর উত্তর হচ্ছে আপনি তাকে পেতে পারেন, তবে জান্নাতে তাকে পাওয়ার জন্য এখানে কিছু শর্ত রয়েছে। যেমন আপনার পছন্দের সেই নারী, তাকেও জান্নাতি হতে হবে। আপনি জান্নাতি হবেন এবং সেই নারী যদি জাহান্নামে যায় তাহলে এটা সম্ভব হবে না। তারপর জান্নাতে সেই নারীকে সিঙ্গেল হতে হবে। জান্নাতে কিভাবে সিঙ্গেল হয় এর বিভিন্ন উপায় আছে। যেমন ধরেন, হয়তো দুনিয়াতে ওই নারী আজীবন বিবাহ করেন কিংবা বিয়ের আগে ইন্তেকাল করেছেন, অথবা দুনিয়াতে যার সাথে তার বিয়ে হয়েছিল তার সেই স্বামী জান্নাতে যেতে পারেন। এভাবে তিনি জান্নাতে সিঙ্গেল থাকবেন। এবং এখানে আরেকটি শর্ত হচ্ছে, সেই নারী জান্নাতে যাওয়ার পর যদি অন্য কোনো জান্নাতি পুরুষকে পছন্দ করে তাহলে তার সাথে তাকে বিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আপনি তাকে পাবেন না। কিন্তু যদি জান্নাতেও সে আপনাকেই পছন্দ করে তাহলে জান্নাতে তাকে আপনার সাথে বিবাহ দেওয়া হবে। আরও একটি ব্যাপার রয়েছে, যদি জান্নাতে আপনার যে স্ত্রী থাকবে সেও যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে তার সাথে আপনার বিয়ে দেওয়া হবে। জান্নাতেও আপনারা স্বামী স্ত্রী হিসেবে থাকবেন। তখন আপনার প্রেমিকাকে বিয়ে করার বিষয়ে তার অসম্মতির ব্যাপার রয়েছে, কারণ জান্নাতে কাউকে অখুশি করা হবে না। যদিও জান্নাতীদের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো থাকবে না, তবে আসল কথা হচ্ছে দুনিয়াতে আপনি যেই নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছেন, জান্নাতে তার চেয়ে শতগুণ বেশি সুন্দরী হুরদেরকে দেখার পর সেই নারী আপনার পছন্দই হবে না। জান্নাতে এমন সুন্দরী দেখতে পাবেন আর এত বেশি সংখ্যায় দেখতে পাবেন যে আপনি দুনিয়ার প্রেম ভুলে যাবেন। জান্নাতে আপনার ধ্যান ধারণা এমন হয়ে যাবে যে দুনিয়ার এই সকল রূপসজ্জা যা কিছু আছে তার কিছুই আপনার সেখানে গিয়ে ভালো লাগবে না। এই জাগতিক দুনিয়াতে আপনার কাছে তাকে ভালো লাগতে পারে, তবে এমন ইচ্ছা মন মানসিকতা জান্নাতে আপনার আর থাকবে না। আপনার হয়তো মনেই থাকবে না যে আপনি দুনিয়াতে কাউকে পছন্দ করেছিলেন বা ভালোবেসেছিলেন। সেখানে সম্পূর্ণ এক নতুন জগৎ দেখতে পাবেন। আপনি যাকে পাওয়ার আশায় আজও রাত দিন ব্যাকুল হয়ে আছেন, জান্নাত পর্যন্ত নাই বা গেলাম, আপনি কবরে গিয়ে আপনার মনে হবে পৃথিবীর যত জাগতিক মায়া দয়া অনুগ্রহ ভোগ বিলাস ছিল তা সম্পূর্ণ মিথ্যা নাটক। এখন আপনি আমি সবাই দুনিয়ার মায়াজালে ডুবে যাচ্ছি, দুনিয়ার রূপসজ্জা ভোগ বিলাসে মত্ত আছি। তাই তো মারা যাওয়ার পরে এসব কিছুই আপনার কাছে তুচ্ছ মনে হবে। দুনিয়ায় যাকে আপনি ভালোবেসেছিলেন নিশ্চয়ই অন্য কারো সাথে তার বিয়ে হয়েছে, কিংবা তাকে হয়তো অন্য কেউ স্পর্শ করছে, কিন্তু আপনাকে জান্নাতে এমন হুর দেয়া হবে যাদেরকে কেউ কখনো স্পর্শ করেনি, যার সৌন্দর্যের কাছে পৃথিবীর কোনো মহিলা টিকবে না। তাহলে আপনার এত সৌন্দর্যমণ্ডিত জান্নাতে হুর থাকতে কি আপনার প্রেমিকাকে চাইবেন? এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে রয়েছে উত্তম চরিত্রের রূপসীরা। এরপর আল্লাহ মানুষ ও জিনকে লক্ষ্য করে বলেছেন, তোমরা উভয়ে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারা তাঁবুতে সুরক্ষিত হুর। অতএব তোমরা তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারপর আরও বলেছেন, তাদেরকে অর্থাৎ হুরদেরকে কোনো মানুষ ও জিন কখনো স্পর্শ করে। অতএব তোমরা তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারা হেলান দিয়ে বসবে সবুজ বালিশে ও সুন্দর গালিচার উপর। এর থেকে প্রমাণ পাওয়া যায় যে হুরদের কোনো জিন এবং কোনো মানুষ কখনোই স্পর্শ করে। সেরকম হুর আপনাকে দেওয়া হবে। তখন আপনি দুনিয়ার প্রেমিককে বাদ দিয়ে জান্নাতের হুরদেরকেই চাইবেন। অনেক নারীরা প্রশ্ন করে থাকে, জান্নাতে পুরুষেরা হুর পাবে, তাহলে নারীরা কি পাবে? অনেক নাস্তিকরাও এই প্রশ্ন করে থাকে যে একজন পুরুষ ৭২টা হুর পাবে, কিন্তু নারীরা জান্নাতে গেলে কি পাবে? আচ্ছা বলুন তো, জান্নাতের মূল আকর্ষণ কি, জান্নাত নাকি হুর? এ প্রশ্নের উত্তরে হয়তো আপনি অবাক হবেন। জান্নাতের শ্রেষ্ঠ আকর্ষণ জান্নাতও নয়, হুরও নয়। জান্নাতের শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন, সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে
এবং তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর সাক্ষাতের চেয়ে অধিক প্রিয় আকাঙ্ক্ষিত বস্তু তিনি মানুষকে দান করেন নাই। এছাড়া বলা হয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি জান্নাতে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে। এই দুটি হাদিস তিরমিজিতে রয়েছে। এই আয়াত ও হাদিসসমূহ থেকে স্পষ্ট যে আখিরাতের শ্রেষ্ঠ আকর্ষণ হল আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার দিদার। জান্নাতের সর্বাপেক্ষা মর্যাদাবান ব্যক্তি বেশিরভাগ আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে। তাই আমাদের উচিত আমরা যেন জান্নাতের থেকে বেশি আশা রাখি আল্লাহর সাক্ষাৎ লাভের। আল্লাহর দিদারের চেয়ে অধিক আনন্দের বিষয় জান্নাতে আর কোনো কিছু নেই। সারা জীবন আমরা যে আল্লাহ তাআলাকে না দেখেই তার ইবাদত করলাম, না দেখেই শুধু শুনেই আল্লাহর হুকুম মেনে নিলাম, তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলাম, সেই আল্লাহকে দেখা ছাড়া একজন মুসলমানের আর কি বড় পাওয়া হতে পারে। হাদিসে রয়েছে, যখন আল্লাহর দিদার হবে, মানুষ তার রবের দিকে পলকহীন দৃষ্টিতে বছরের পর বছর ধরে তাকিয়ে থাকবে এবং আল্লাহ বলবেন, আর কত দেখবে? তখন মানুষ বলবে, এইমাত্র তো আপনার দিকে তাকিয়েছি। সব থেকে সুন্দর হবে আল্লাহ তাআলার দিদার। জান্নাতে পুরুষরা হুর পাবে আর মহিলারা কিছুই পাবে না। এটা ভুল কথা। হুর শব্দটি আরবি শব্দ হাউরহু শব্দের বহুবচন। শব্দটি স্ত্রীলিঙ্গ বিশেষণ, তাই শব্দটির অর্থ হবে পবিত্র নারী সঙ্গী। আর কোরআনে যতবার হুর শব্দের ব্যবহার হয়েছে তা নারীর সঙ্গীর অর্থেই ব্যবহার হয়েছে। আর এজন্যই অভিযোগ যে শুধু পুরুষরা হুর পাবে, নারীরা জান্নাতে গেলে কি পাবে? আপনি জান্নাতে যা চাইবেন তাই পাবেন। সুতরাং নারীরা পুরুষ সঙ্গে প্রার্থনা করলে অবশ্যই পাবে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, পুরুষরা তো ৭২টা করে হুর পাবে, নারী কতজন পাবে? এ সম্পর্কে সরাসরি কিছু বলা হয়। আসলে যারা এই প্রশ্নটি করেন তারা নারীদেরকে স্বভাবগত দিক দিয়ে পুরুষের মতো মনে করেন, যা একেবারেই ভুল। নারীদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। পুরুষরা সাধারণ একাধিক নারী সঙ্গী পছন্দ করে, অনেক মেয়েদের সাথে মেলামেশা করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা মেয়েদের এমন স্বভাব দিয়ে তৈরি করেছেন যে নারীরা একাধিক পুরুষকে নিয়ে খুশি হন না। তারা একজনকেই একান্ত নিজের করে পেতে চান, তার সাথেই সময় কাটাতে চান।